হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব। আমি এই প্রোডাক্টটা অর্ডার করে প্রোডাক্টও পেয়েছি, টাকাও রিটার্ন পেয়েছি। কিভাবে কি করলাম, কিভাবে পেলাম টাকা আর কিভাবে পেলাম প্রোডাক্ট, সবগুলো আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও যদি কখনো মিস না করতে চান তাহলে এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন। আসলে ঘটনা হয়েছে কি, আমি চায়নাতে এই প্রোডাক্টটা একটা অনলাইন স্টোর থেকে অর্ডার করি। তো তারা আমাকে 4-5 দিন পরেও প্রোডাক্টটা ডেলিভারি করছিল না। তো আমি তাদের সাথে কথা বললাম যে আমার প্রোডাক্টটা কবে ডেলিভারি হবে। তারা আমাকে বলতেছে, সরি স্যার, আমরা এই প্রোডাক্টটা এখন ডেলিভারি করতে পারবো না, এটা আউট অফ স্টক। সো আপনি আপনার টাকা রিফান্ড নিয়ে নেন। সো আমি আমার রিফান্ডের জন্য অ্যাপ্লাই করছি, তারা আমাকে সাথে সাথে রিফান্ডও করে দেয়। সেই রিফান্ডের টাকা দিয়ে আমি আবার এই সেম প্রোডাক্টটাই অর্ডার করছি আরেকটা স্টোর থেকে। সো আমার যখন প্রোডাক্টগুলো সব একসাথে চলে আসছে, আমি যখন ট্র্যাকিং নাম্বার চেক করতেছিলাম, সো এটা আমি দেখলাম যে হ্যাঁ, এই প্রোডাক্টটা চলে আসছে। কিন্তু এই একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের আমি কোনো ট্র্যাকিং নাম্বার খুঁজে পাচ্ছিলাম না। সো আমি ভাবলাম এটা কি অন্য কারো প্রোডাক্ট, ভুলে আমার লোকেশনে চলে আসছে বা আমার নাম্বারে SMS আসছে বা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে কি আমার কাছে এই পার্সেলটা ভুলে চলে আসছে। সো আমি এই কারণে এই প্রোডাক্টটা খুলে দেখছি। সো এই কারণে কিন্তু এই প্রোডাক্টটা আনবক্স করা যাবে না, কারণ আমি আগে থেকেই এটা আনবক্স করে ফেলছি, এটার ভিতরে কি আছে আমি জানি। দেন আমি যখন দেখলাম এই পার্সেলটা এই ট্র্যাকিং নাম্বারে, সো আমি যখন ট্র্যাকিং নাম্বারটা মিলাইলাম তখন দেখলাম কিও আমার না ট্র্যাকিং নাম্বার এই ট্র্যাকিং নাম্বারে না আমার এই পার্সেলটা আসার কথা। তাই আমি বুঝতে পারতেছিলাম না যে আসলে এটা কেমনে হলো। তো পরবর্তীতে আমার মনে হয়েছে ওই যে 5-6 দিন যারা ওয়েট করাইছিল তারা আমাকে যে টাকা রিফান্ড করছে, তারা হয়তো টাকা রিফান্ডও করে দিছে, ভুলে আমাকে প্রোডাক্টও পাঠিয়ে দিছে। সো আমার কথা হলো, যদি তারা প্রোডাক্টটাই আমাকে পাঠায় থাকে তাহলে তারা কেন বললো তাদের স্টক শেষ? তাদের যদি প্রোডাক্ট আউট অফ স্টকই হয়ে যায় তাহলে আমাকে এই প্রোডাক্টটা তারা কিভাবে পাঠাইলো? সো এই প্রোডাক্টটা কিন্তু খুবই কার্যকরী একটা প্রোডাক্ট। সো দেরি না করে চলুন আনবক্সিং আর রিভিউ শুরু করা যায় এই প্রোডাক্টটা। সো অনেকেই হয়তো এই প্রোডাক্টটার সাথে ফ্যামিলিয়ার আছেন। এটা দিয়ে আপনার বিভিন্ন ইলেকট্রিক প্রোডাক্টের ডাস্ট, ময়লা টয়লা যা যা আছে মোটামুটি পরিষ্কার করা যায়, খুব ভালোভাবেই পরিষ্কার করা যায় আমি যতটুকু শুনেছি। সো এই প্রোডাক্টটা, আর আমরা যেটা অন্যটা পরবর্তীতে অর্ডার করছি, এইটার দামে যখন এইটা অর্ডার করছি, তো এইটা থেকে এইটা সেম জিনিসটাই বের হবে আশা করি। তাও এটা যেহেতু এটা এখন আনবক্সিং করা হয় নাই, সো আমরা এটা আনবক্সিং করে দেখি। ও মাই গড, এটার সাথে একটা লিকুইড ফ্রি দিছে, মেবি স্কিন ক্লিনার টাইপ কোনো একটা লিকুইড হবে বা সামথিং। যদি আমি স্মেল নিয়ে দেখি আসলে এটা কি লিকুইড, হ্যাঁ এটা হলো স্কিন ক্লিনারেরই একটা লিকুইড হবে। এটা দিয়ে আপনি স্কিনই করতে পারবেন, বাট এইটার সাথে ওই জিনিসটা দেয় নাই। আসলে আমি তো পাইলাম না, এটার মধ্যে আর তেমন কিছু নাই না। আসলে এটার ভিতরে আছে কিনা দেখি। না, ভিতরে আসলে প্রোডাক্টটা ছাড়া কোনো কিছু নাই। ও মানে এটার ভিতরে আমাকে লিকুইডটা দেয় নাই তারা। সো যাই হোক, ফ্রি জিনিস ধরতে হবে যে এটা ফ্রি। সো এই ফ্রি ধরেই কাজ করতে হবে। তো এটা বের করলাম। এখন বক্স থেকে এইটা বের করা যায়। এটা পুরোটাই সেম মোটামুটি। না সেম না, এইখানে মেবি প্যাকেজিং একটু ডিফারেন্স আছে। লাইক আপনারা যদি দেখেন, এইটার নিচে এইখানে লাল করা আর এইটার নিচে এটা নীল করা। সো আমি জানি না আবার এটা একটু গাঢ় টাইপ, এটা একটু হালকা টাইপ। এটা কি ডিফারেন্ট হবে, প্রোডাক্টটাই ডিফারেন্ট, নাকি এখানে কালারের ম্যানুফ্যাকচারিং এর সময় ঝামেলা হয়েছে কালারে, কি জানি। বাট এইখানে দেখেন, এইখানে আর এইখানে কিন্তু পুরোটা ডিফারেন্ট। এইখানে যেটা আবার এই পাশে সেটাই, বা আবার এইখানে যেটা এই পাশে এটা, মানে দুইটা দুই রকম। তো চলেন আমরা এইটা খুলে দেখি যে এইটার ভিতরে কি রকম। সো এই হলো দুইটা প্রোডাক্ট। এইটা হলো যেটা আমি রিফান্ড পাইছি, মানে টাকাও পাইছি, প্রোডাক্টও পাইছি, এটা ফ্রিটা। আর এটা যেটা পরবর্তীতে আমি অর্ডার করছি সেইটা। আগে যেটা আমি রিফান্ড পাইছি আর টাকা লাগে না, এই ফ্রি জিনিস, সেটাই খুলে দেখি যে জিনিসটা কীরকম। সো এই প্রোডাক্টটা কেন জানি ময়লা মনে হইতেছে এইখানে। হ্যাঁ, এই যে এখানে ময়লা, প্রচুর ময়লা। এটা কি আগে ইউজ করছে? এই যে দেখুন, এইখানে স্পট পড়া দেখা যায় কিনা, এখানে স্পট লাইক এগুলো তো মনে হয় ময়লা। হ্যাঁ, এই যে দেখছেন, হাই। সো এগুলো তো ময়লা। আর এইখানেও ডাস্ট ভরা। মানে এটা কি পুরান মাল দিয়ে দিল আমারে? তো এটা কি, এটা ও আচ্ছা, হ্যাঁ এটা দিয়ে তারপরে না, ওইটা যেমনটা প্যাকেটের মধ্যে দেখাইছে লাল, বাট এটা তো লাল না। সো এটা ম্যাটার না যদিও। এটা আমি যদি কিছু একটা কি করি, লাইক রিমোট যদি ওরা দেখি, হ্যাঁ এই জিনিসটা সফট, এই জিনিসটা ভালো। কিন্তু প্রোডাক্ট তো কেমন সাউন্ড হইতেছে। আবার হলো প্রোডাক্ট ময়লা কেন, এত ময়লা যদি একটা জিনিস আমার দেয়। সো
আমি বলতেছি এটা ফ্রি প্রোডাক্ট তাই, বাট এটা যদি ফ্রি না হইতো, আমি যদি টাকা আমাকে যদি রিফান্ড না করতো, আমার যদি টাকা পে করা লাগতো, তাহলে আমার এরকম একটা ময়লা প্রোডাক্টই ইউজ করা লাগতো। সো এইখানে কি, এইখানে এটার কাজ কি বেসিক্যালি আমি এটা জানি না। সো এটা দিয়ে মেবি আমি যতটুকু বুঝতেছি কিছু একটা পুল করার জন্য বা সামথিং কিছু একটা লাগানোর জন্য হয়তো। সো এটা জানি না এটা কি। সো এটা পাশে থাক। সো এইখানে একটা কলমের মতো কি জানি আছে। হ্যাঁ, এইটা খুললে, হ্যাঁ এইটা মেবি কিছু একটা পরিষ্কার করার জন্য। ও হ্যাঁ, এইটা হলো ইয়ারবাডসের যে রাখার জায়গা, সেইটার জন্য। এইখানে আবার একটা ছোট্ট একটা দাঁত আছে, দাঁতের এইখানে ফিনিশিংটাও আবার ভালো না, মোটামুটি ওদের কেমন জানি। আর এইখানে আর একটা আছে, এইটা কিসের জন্য, এইটা একটু বড় করে মোটা, এইটা হয়তো কোনো কিছু হবে। এয়ারপোর্টসের বাডস তো আসলে এত মোটা হয় না, বাট কোনো কিছু একটা আছে হয়তো যেটা দিয়ে এটা ক্লিন করা যায়। সো এই কলমের ভিতরে আপনি একটা, দুইটা, তিনটা কাজ করতে পারবেন। আর এইটা কি, ও হ্যাঁ, এদেরও লিকুইড আছে, বাট এদের লিকুইডটা এরকম বোতলে দেওয়া, বোতলে ভরে দিছে। সো আমি যদি একটু, এটা অ্যালকোহল টাইপ গ্রান, মেবি এটা অ্যালকোহল টাইপ কোনো কিছু হবে হয়তো, এটার ভিতরে থাকে। সো আপাতত থাক। সো এখন এই প্রোডাক্টটা যেটা, এটা দেখা যায় কিরকম। সেম, এইটা এই অংশটা পুরোটাই সেম মোটামুটি। এখানে পরিষ্কার হয় কতটুকু আমার, এইখানে যদি টেলিফোন পরিষ্কার করি, হ্যাঁ এখানে অনেক ডাস্ট ছিল, লাইক ডাস্ট আমি এভাবে করলে চলে যাচ্ছে, ডাস্টগুলো থাকতেছে না। আর যদি কিছু অংশে যেগুলো লেগে আছে, বড় মানে ছোপ হয়ে লেগে আছে, সেগুলো একটু জোরে দিলেই চলে যাচ্ছে। আর মেবি এই যে পিছনের এই জিনিসটা মনে হয় এইভাবে করলে, হ্যাঁ এই যে এইভাবে করলে এটা কিন্তু একদম পুরো চলে গেছে। এখানে ছিল, লাইক এখানে একটা স্পট আছে, আমি দেখি এটা, হ্যাঁ স্পট চলে গেছে। এটা হ্যাঁ কাজের, এটা এই পাশেও তো এটারও, হ্যাঁ এটার এই পাশেও ছিল। হ্যাঁ, বাট একটা জিনিস কি, এই যে যেটা ফ্রি, এই জিনিসটা আর এই জিনিসটা ডিফারেন্ট। লাইক এইটা নর্মাল লাগতেছে, একটা মনে হইতেছে যে কোনো একটা উলের কাপড় টাইপ কিছু একটা ইউজ করা, বাট এইটা প্রিমিয়াম লাগতেছে, এইটা রাবারের মতো। এটা আপনার খুব একটা যে লাইক হয় না, দেওয়ার পরে টান দিলেও নিচে আসে না, রাবারের মতো আটকে থাকে। সো আমার মতে এইটাতে মনে হয় ভালো ক্লিন হবে। লাইক এইটাতে আসলে এরকম লাগানোর মতো কিছু না, এটা ইজিলি মুভ করা যায়, বাট এটা কিন্তু এরকম ইজিলি মুভ করা যায় না, এটা কিন্তু ধরে রাখে। সো এই একটা জিনিস ডিফারেন্স দেখলাম। এরপরে হলো এইখানে হলো এই জিনিসটা যেটা, এটা খুবই ট্রান্সপারেন্ট, যেটা আমি নতুন পরবর্তীতে অর্ডার করছি সেটা ট্রান্সপারেন্ট, আর এইটারটা কিন্তু ম্যাট, মানে বোঝা যায় এটা ট্রান্সপারেন্ট, আর এটা কিন্তু ম্যাট, দেখা যায় না, বোঝা যায়। যদিও এটা কোনো ডিফারেন্স না, বাট তাও যেটা আমার চোখে পড়লো, সো আমি এটা বললাম। এটার মধ্যে ওই জিনিসটা আছে, বাট এটা খুলে না কেন ভাই, এটা খুব হার্ড করা, আর এটার মধ্যে তো এত হার্ড ছিল না। এইটা যেমন এটা এভাবে করলে পড়ে যাচ্ছে, যে এই গোলটা পড়ে যেতেছে, বাট এইটার ভিতরে নতুন প্রোডাক্টের ভিতরে এটা খুব টাইটভাবে আটকে থাকে, এটা পরার অপশন নেই, পড়ে না। সো এটা ভালো, এটা টাইট হয়ে থাকে যেহেতু, সেটা কাজের। সো ভালো। আর এটার ভিতরেও আপনার লিকুইড দিয়ে দিছে, লাইক এটার ভিতরে লিকুইড ছিল কম মনে হইতে, হ্যাঁ এটা মেবি ইউজ করা, আমি এখন বুঝতে পারতেছি। লাইক দেখেন এই যে এটার আমি কিন্তু ইউজও করি নাই, আমি জাস্ট স্মেল নিছি, এটার কিন্তু এতটুকু, আর এটা এখনো পুরোটা ভরা, ইনটেক পুরোটা ভরা, এই কারণে হয়তো আমাকে ইউজ করা মাল দিয়ে দিছে। আর এইটাও মনে হয় ছিল রিফিল, যেটা এটার সাথে দিছে সেইটাও ওই রিফিলটা তারা রাইখা দিছে, যে ইউজ করছে সে রাইখা দিছে হয়তো। সো ঘ্রাণটা এইটার আবার ভালো, ওইটার আবার বেশি ঘ্রাণও ছিল না, ওইটার মধ্যে মনে হইতেছে পানি মিক্স করা, আর এটা মনে হইতেছে পুরো অরিজিনাল। সো এগুলো আসলে আমারই কোনো একটা ফ্যাক্ট না, এগুলো পানি দিয়েও ক্লিন করা যায়। সো যে জিনিসগুলো ফ্যাক্ট কোয়ালিটি, সো আমি দেখতেছি কোয়ালিটি সেম কিনা। সো এটাটা একটু বেশি হার্ড, ওগুলো সবগুলো না একটু নরবরে ছিল, লুজ ছিল, ইজিলি চলে আসতেছিল, বাট এটা মনে হইতেছে যে একদম ইনটেক, ফার্স্ট টাইম করতেছি। সো আমার বেশি শক্তি খরচ করা লাগতেছে, বা এটা করতে গেলেও আমার মোটামুটি একটু ফোর্স দেওয়া লাগতেছে, কারণ নতুন অবস্থায়, ইনটেক অবস্থায় প্রোডাক্টটা একটু হার্ড থাকে। লাইক এই যে এটাও কিন্তু খুবই হার্ড অবস্থায় আছে, এই যে লাইক দিস, কিন্তু এটার আবার ফিনিশিংটা ভালো।
এই যে ওইটার যেমন এইখানে একটা ডিফেক্ট দেখছিলাম, বাট এটার মধ্যে ওই ডিফেক্টটা নাই। এটা রাবার কোয়ালিটি আর এইটা মোটামুটি সেম, মানে এইখানে ডিফারেন্সের তেমন কিছু নাই। এগুলো দিয়ে এয়ারপোর্টস তারপরে বিভিন্ন ফোনের বিভিন্ন জ্যাক, 3 পিনের জ্যাক বা এগুলো আপনারা ইজিলি ক্লিন করতে পারবেন, এগুলো ময়লা হয়ে যায়। সো বা আপনি যদি ল্যাপটপ ইউজ করেন তো ল্যাপটপের কিবোর্ড ময়লা হয়, কিবোর্ড পরিষ্কার করতে পারবেন এই জিনিসটা দিয়ে স্প্রে করে। তারপরে আপনি ল্যাপটপের স্ক্রিনে যদি এই জিনিসটা দিয়ে এভাবে ঘষেন তাহলে অবশ্যই এটা খুব ভালো ক্লিন হবে। সো আমার কাছে বর্তমানে এখন এইখানে ল্যাপটপ নাই, সো আমি করে দেখাতে পারছি না, বাট কার্যকারিতা আছে এটার, ভালো, এটা ভালো। আর প্রোডাক্ট হিসেবে আমি আসলে এটা কম্প্যারিজন ভিডিও করার জন্য আসি নাই যে এটা ভালো না এটা ভালো, আমি ভাবছিলাম দুটোটাই সেম হবে, কারণ দুটোটা একই প্রোডাক্ট একই দামের মধ্যে আমি নিছি। আসলে আমার ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার মতো তেমন কিছু নাই, বলতে গেলে আমি এই প্রোডাক্টটা ফ্রি পাইছি আর এই প্রোডাক্টটা আমার টাকা দিয়ে কিনতে হয়েছে। তো যেটা আমি টাকা দিয়ে কিনছি সেই জিনিসটা আমার মতে ভালো হয়েছে। যদি এই জিনিসটা আসতো আমি অর্ডার করার পরে তাহলে আমার কাছে একটু হয়তো খারাপ লাগতো, কারণ এটা পুরোটাই লুজ, মানে এটা যদি আপনি এই ব্রাশটা অন করেন সেটা খুবই ইজিলি মানে আপনার হচ্ছে, বাট এটা একটু হার্ডভাবে লেগে আছে, মানে নতুন ইনটেক অবস্থায়। আর এইটার অবস্থা যেটা দেখলাম ময়লা, সো এটা মনে হয় অবশ্যই ইউজ করা হয়েছিল, তারপরে হয়তো রিটার্ন করা হয়েছে। রিটার্নের জিনিসটাই হয়তো আবার আমার কাছে পাঠানো হয়েছে, এর মধ্যে তারা হয়তো আমাকে রিফান্ড করে দিয়েছে, তারা হয়তো জানতো না বা খেয়াল নাই বা মনে ছিল না, সো এই কারণে আমার কাছে চলে আসছে। সো খারাপ না, যেহেতু আমি একটার দামে দুইটা জিনিস পেলাম, বাঙালি হিসেবে আমি খুবই খুশি। অনেকে যারা বিভিন্ন রকম ডিভাইস ইউজ করেন, এয়ারপডস, ফোন, ল্যাপটপ, এগুলো একসাথে রেগুলার ইউজ করা হয়, সো তারা একটু ক্লিন রাখতে প্যারা খান, তো তাদের জন্য এটা খুবই উপকারী একটা জিনিস হইতে পারে। জিনিসটা ভালো, হ্যান্ডি, আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন, লাইট ওয়েটের। ক্লিন করার জন্য এটার ভিতরে যে অপশনগুলো দেওয়া আছে আমার মতে এগুলো যথেষ্ট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।